2024 সালের 29 জুলাই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে 30 জুলাই মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারীরা বলেন, হত্যা ও নির্যাতনের বিচার না করে নির্মম উপহাস করছে সরকার। সোমবার দিনগত রাত 12টা থেকে এই কর্মসূচি পালন শুরু হয়। এর আগে সেদিন মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার দাবির আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। এদিকে সোমবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্মসূচিতে এদিনও লাঠিচার্জ করে, অনেক শিক্ষার্থীকে আটক করে। 29 জুলাই 10ম দিনের মতো দেশে কারফিউ অব্যাহত থাকে, তবে দিনে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়। সোমবার সকাল থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব হেলিকপ্টার ব্যবহার করে টহল দেয়। রাজধানীর বিভিন্ন সড়কে টহল দেয় সেনাবাহিনীর সদস্যরাও। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেদিন রাস্তায় অবস্থান নেয়। 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করার ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। রাতে গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে ওবায়দুল কাদের বলেন, 14 দলের নেতারা জামাত ও শিবিরের রাজনীতিকে নিষিদ্ধে একমত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার প্রত্যাশিত চলমান কোটা আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠে বাধ্য করাকে অনৈতিক ও গর্হিত অপরাধ বলে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বিবৃতি দেন বিক্ষুব্ধ 74 বিশিষ্ট নাগরিক। নিউজ ডেস্ক, 52 টিভি।